পুষ্টি ও গৃহসজ্জা একসঙ্গে, ঘরেই চাষ করুন রঙিন ক্যাপসিকাম। বেল পেপার বা ক্যাপসিকাম বা শিমলা মির্চ এদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। মাছ, মাংস, সবজি, স্যালাড সবকিছুতেই এর ব্যবহার রয়েছে। সবুজ, লাল ও হলুদ রং সহ এখন বিভিন্ন ধরনের ক্যাপসিকাম পাওয়া যায়। দেখতেও সুন্দর, শরীরের পক্ষে উপকারী। তবে ক্যাপসিকামের জন্য সবসময় বাজারমুখী হবেন কেন? একটু চেষ্টা করলেই তো বারান্দা কিংবা ছাদের টবে সহজেই বেল পেপার বা ক্যাপসিকামের চাষ করা যায়। এতে গৃহসজ্জাও হবে। ক্যাপসিকামের কয়েকটি উন্নত মানের জাত হলো ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার। এছাড়া কয়েকটি হাইব্রিডও মেলে, অনুপম ভারত, রতন, মহাভারত প্রভৃতি। ঝুরঝুরে বেলে বা দোআঁশ মাটি ক্যাপসিকাম চাষে উপযুক্ত। ভাদ্র ও মাঘ মাসে এর বীজ বপন করলে ভালো। টবের মাটিতে জৈব সার মেশাতে হবে। রোপণের জন্য মোটামুটি 1 মাস বয়সী চারা উপযুক্ত। ক্যাপসিকাম চাষের জন্য আলো, বাতাস ও নরম রোদ জরুরি। চারা রোপণের কমপক্ষে 20 দিন পর থেকে একটু একটু করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, সঙ্গে নিয়মিত ও পরিমিত জল। দেখতে হবে মাটি যেন শুকিয়ে না যায়। চারা বসানোর প্রায় 2 মাস পর থেকেই ফল দিতে শুরু করে গাছ। খেয়াল রাখতে হবে ক্যাপসিকামের পাতায় যেন রোগের উপদ্রব না হয়। সাধারণত 2 ধরনের রোগ দেখা যায় ক্যাপসিকামের পাতায়। খেয়াল রাখতে হবে ক্যাপসিকামের পাতায় যেন রোগের উপদ্রব না হয়। সাধারণত 2 ধরনের রোগ দেখা যায় ক্যাপসিকামে: পাতা কুঁকড়ে যাওয়া আর পাতায় কালো দাগ হওয়া। এসব থেকে রক্ষা পেতে নিম বীজের দ্রবণ অথবা সাবান জল স্প্রে করা যেতে পারে। তাহলে যাদের বাগান করার শখ আছে, ঘরে বেল পেপারের চাষ করে মিটিয়ে নিন সেই শখ। এতে একই সঙ্গে বাগানের রূপও পরিবর্তন আসবে এবং আপনার প্লেটেও চলে আসবে তাজা ক্যাপসিকাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।